الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله عليهم الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার ওলি যারা হয় তাদের কোনো চিন্তাও নয়, ভাবনাও নয়, তারা সবসময় আমি আল্লাহর প্রদত্ত রিজিক প্রাপ্ত হয় এবং ওলি আল্লাহ গণের হেফাজত আমি আল্লাহ নিজেই করে থাকি। সম্মানিত প্রিয় বাবা এবং ভাইয়া, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই বাংলাদেশের এক শ্রেণীর বেয়াদব বের হয়েছে, যারা আমাদের সতী সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অনেক মিথ্যাচার করছে, একের পর এক তিনার উপরে মিথ্যা তহবত দিচ্ছে। এই সমস্ত মিথ্যা তহবতদারিকে আল্লাহর তরফ থেকে লানত অবতীর্ণ হবে তাদের উপরে। নিশ্চয়ই ওলি আল্লাহদের সঙ্গে যারা দুশ্মনী করে, ওলি আল্লাহদের সঙ্গে যারা বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই আজ না হোক কাল তাদেরকে ধ্বংস করে দিবে। সম্মানিত প্রিয় বাবা এবং ভাইয়েরা, মোহাম্মদ ইসলামের পূর্ণ ধারক এবং বাহক, মোহাম্মদ ইসলামের পতাকা যিনি শক্ত করে ধরে রেখেছেন, সেই আমাদের প্রাণপ্রিয় ইমাম আল্লামা ডক্টর তিনার বিরুদ্ধেও ইতিমধ্যে অনেক মিথ্যা তহবত ছড়াচ্ছে। তবে আপনারা সকলে বিশ্বাস এবং শ্রদ্ধা রাখবেন তিনার প্রতি। তিনি মোহাম্মদ ইসলামের পূর্ণ ধারক বাহক এবং মোহাম্মদ ইসলামের প্রচার গোটা বিশ্বময় প্রায় 134টা দেশে করছেন। ইতিমধ্যে আমাদের দেশে অনেক শয়তান রয়েছে যারা বারবার তিনার উপরে মিথ্যাচার করছেন এবং আপনার মিথ্যা কথাগুলো সোশ্যাল মিডিয়াতে তারা ছড়াচ্ছেন। জানেন আপনারা আরও জানেন যে আমাদের সতী সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহির বিষয়ে অনেক ধরনের মিথ্যাচার ইতিমধ্যে করা হচ্ছে, এর আগেও করা হয়েছিল। তিনি নাকি বলেছেন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ডাস্টবিনে পড়ে আছেন, তিনি সেখান থেকে উঠিয়েছেন। নাউজুবিল্লাহ, এরকম কথা সতী সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা তিনি বলেন নাই। তারপরে দ্বিতীয়ত আরেকটা মিথ্যা তহবত এই সমাজের ভিতরে হুজুর কেবলাকে দেওয়া হচ্ছে। তিনি নাকি বলেছেন যে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামা মাদুনিকে তিনি বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ, এই কথাও দেওয়ানবাগী হুজুর কেবলা বলেন নাই। এই সমস্ত মিথ্যা কথাগুলো সমাজের ভিতরে কিছু কুচক্রী মহল রয়েছে যারা অযথা এই সমস্ত মিথ্যা কথাগুলো সমাজের ভিতরে ছড়িয়ে সতী সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্নবিদ্ধ করেছেন। আমার বাবা এবং ভাইয়েরা, গোটা বিশ্বময় যার দ্বারাতে মোহাম্মদী ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছেন, গোটা বিশ্বময় মোহাম্মদী ইসলামের সুশীতল ছায়াতলে যিনি মানুষদেরকে আনার জন্য প্রচেষ্টা জীবনভর করে গেছেন এবং মোহাম্মদ ইসলামের পূর্ণ জীবন দানকারী হিসাবে যিনি গোটা বিশ্বময় 134টি দেশে মোহাম্মদ ইসলামের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন। আমার বাবা এবং ভাইয়েরা, এই ওনার এত সুন্দর উদ্যোগ বা এত সুন্দর সফলতা কাজকে দেখে এই সমাজের ভিতরে অনেক কুচুক্তি মহল সেটা সহ্য করতে পারে নাই। তিনার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, মিথ্যা কথাগুলো সমাজে ছড়িয়ে দিয়েছেন, যাতে গোটা বিশ্বময় সতী সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলাকে প্রশ্নবিদ্ধ করা হয়। মনে রাখবেন, আল্লাহ ওলি আল্লাহ গাউস কুতুবদের বিরুদ্ধে যারা এই সমস্ত মিথ্যা কথা বলে, মিথ্যা তহবত প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ না হোক কাল তাদের বিচার করবেই করবে। আমরা তরিকতের বাবা এবং ভাইয়েরা, আমরা যারা রয়েছি, আমরা সবসময় ধৈর্যশীল থাকি এই সমস্ত মিথ্যা তহবত মিথ্যা কথা থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক এবং যারা আমাদের উপরে মিথ্যা তহবত দিচ্ছে, আমরা তাদের এই কথাগুলো ধৈর্য সহকারে আমরা মেনে নিয়ে আমরা যেন সত্যিকারী মোহাম্মদী ইসলামের সুশীতল ছায়ার নিচে আমরা যেন অবস্থান করতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে সকলেই কাজ করি। আজকে দেশের ভিতরে আপনারা দেখেছেন অনেক বড় অরাজকতার সৃষ্টি হয়েছে, বিভিন্ন ওলি আল্লাহদের দরবারে ভাঙচুর করছে। আমরা ধৈর্য সহকারে মহান আল্লাহ পাকের কাছে আমরা এই প্রার্থনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলিদের পবিত্র রওজা শরীফে যারা ভাঙচুর চালিয়েছে এবং তাদেরকে যেন আল্লাহ নিজেই যেন বিচার করেন এবং ওলি আল্লাহদের শান শওকত মান ইজ্জত আল্লাহ স্বয়ং নিজেই যেন প্রচার করেন। সম্মানিত প্রিয় বাবা এবং ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন সতী সম্রাট বাবা দেওয়ানবাগীর বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলেছেন। প্রায়
ওয়াজের স্টেজে ধর্ম ব্যবসায়ীরা ওনার বিরুদ্ধে মিথ্যাচার করছেন, মিথ্যা কথাগুলো বলছেন। আপনারা সকলেই এই সমস্ত মিথ্যা কথাগুলো আপনারা কর্ণপাত করবেন না, আপনাদের কানে ঢুকাবেন না। আল্লাহর ওলি গাউস কুতুবগণ কখনো এই সমস্ত নাফরমানি কথা এনাদের জবান থেকে আসতে পারে না। সম্মানিত প্রিয় বাবা এবং ভাইয়েরা, মোহাম্মদ ইসলাম একটি সত্যিকারী ধারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া যে ইসলাম, যে আকিদা, যে তরিকা, তাকে বলা হয় মোহাম্মদ ইসলাম। দেওয়ানবাগী হুজুর যদি তার নিজস্ব কোনো তরিকা প্রচার করতেন তাহলে তিনার নাম দিয়ে এই তরিকা প্রচার করতেন। তিনি কিন্তু তিনার নাম তিনি দেননি। তিনি যে আশিকে রাসূল, কত বড় আশিকে রাসূল তা প্রমাণ তিনি করে গিয়েছেন। তিনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের যেই মূল নীতি, এই নীতিকে তিনি ধারণ করে তিনার প্রচারকৃত তরিকার নাম তিনি দিয়েছেন মোহাম্মদ ইসলাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে ইসলাম। আর এই ইসলামের মালিক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়াল নবীর নামেই তিনি মোহাম্মদ ইসলামের, অর্থাৎ ইসলামের সংস্কার পূর্ণ ইসলামের জীবনদানকারী হিসাবে তিনি যে রাস্তাটা ধরেছেন, সেই রাস্তাটা তিনি নামকরণ করেছেন মোহাম্মদ ইসলাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে ইসলাম তিনি প্রচার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।